অন্যদিকে বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি আপনারা জানেন যে হিন্দুদের বিরুদ্ধে ক্রমাগত হিংসা, তার বিরুদ্ধেই কিন্তু প্রতিবাদ কর্মসূচি অব্যাহত দেশের বিভিন্ন জায়গায়। পুরীর ছবি আপনাদের সামনে তুলে ধরবো। পুরীর জগন্নাথ মন্দিরের সামনেও প্রতিবাদ মিছিল চলছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের। পুরীর ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ দিকে দিকে প্রতিবাদ কর্মসূচি হিন্দু হিংসার প্রতিবাদে। পুরীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুরীর জগন্নাথ মন্দিরের সামনে প্রতিবাদ মিছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের। নৈরাজ্যের বাংলাদেশ এবং সেখানে কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা, অর্থাৎ কোথাও হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে, কোথাও পিটিয়ে হত্যা করা হচ্ছে, সেই ঘটনা কিন্তু অব্যাহত। এবং তারই প্রতিবাদে আপনাদের দেখাচ্ছিলাম দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল, কোথাও বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। আর এই নৈরাজ্যের বাংলাদেশে যে ঘটনা ক্রমাগত ঘটছে, তাতে এই প্রশ্ন উঠছে আইনের শাসন কোথায়? কারণ পিটিয়ে হত্যা করা হলো সীমান্তের ওপারে এক হিন্দু যুবককে। দীপু দাসের পর অমৃত মণ্ডল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনা প্রতিবাদে শিয়ালদা স্টেশনে সনাতনীদের বিক্ষোভ। বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিস পর্যন্ত মিছিল সনাতনীদের। এবং অন্যদিকে আপনারা জানেন যে গত 23শে ডিসেম্বর হিন্দু জাগরণ মঞ্চের মিছিল এবং বেগবাগানে সেই মিছিল পৌঁছলে রণক্ষেত্রের চেহারা নেয় বেগবাগান, কারণ পুলিশ সেখানে মিছিল আটকায়। বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত কর্মসূচি ছিল এই হিন্দু জাগরণ মঞ্চে, বেগবাগানে মিছিল আটকালে রণক্ষেত্রের চেহারা নেয়। পাশাপাশি সনাতনীদের যে কর্মসূচি মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে। রিপন স্ট্রিট ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে, আর কিছুটা দূরে বেগবাগান। এবং আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছেন যে পুলিশের তরফে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে বেগবাগান পর্যন্তই মিছিল যাবে, বেগবাগানের পরে মিছিল এগোতে দেওয়া হবে না। 23 তারিখের ঘটনার কথা মাথায় রেখেই যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে পুলিশের তরফে, নেওয়া হয়েছে এমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। আরও বিস্তারিত জানবো, সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, ইতিমধ্যেই মিছিল রিপন স্ট্রিটে পৌঁছে গিয়েছে, বেগবাগান আর খুব বেশি দেরি নেই। 23 তারিখের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশের তরফে যেটা বলা হচ্ছিল যে সামনে পেছনে প্রচুর পুলিশ রয়েছে, আর কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? কারণ পুলিশের তরফে বলা হয়েছে বেগবাগানের পর আর মিছিল এগোতে দেওয়া হবে না। দেখো, একদমই পুলিশের তরফে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে যে বেগবাগানের কাছেই কিন্তু আটকে দেওয়া হবে এই মিছিলকে, যেমন প্রতিটা মিছিলের ক্ষেত্রেই আটকানো হচ্ছে। এর আগে আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা সনাতনীদের মিছিল বেরিয়েছিল নিজাম প্যালেস থেকে বেগবাগান পর্যন্ত। সেটিরও গন্তব্য ছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, কিন্তু সেক্ষেত্রেও মিছিলকে আটকে দেওয়া হয় বেগবাগানে। গত 23 তারিখ আরও একটি হিন্দু সংগঠনের ডাকে মিছিল ছিল, সেই মিছিলও আটকানো হয় বেগবাগান মোড়ে। কিন্তু সেই মিছিল থেকে যেটা সমস্যা তৈরি হয় যে ব্যারিকেড ভেঙে ডেপুটি হাই কমিশনের দিকে এগোনোর চেষ্টা করেন যারা আন্দোলনকারী ছিলেন, যারা বিক্ষোভকারী ছিলেন তারা। কিন্তু এক্ষেত্রে পুলিশের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়, তার কারণ যে কোনো দেশের হাই কমিশন বা ডেপুটি হাই কমিশন সেগুলো কিন্তু সবসময় একটা স্বতন্ত্র জায়গা। বলা হয় যে একটি হাই কমিশন বা ডেপুটি হাই কমিশন কার্যত একটি গোটা দেশ। সেক্ষেত্রে বাংলাদেশের যে সার্বভৌমত্ব রয়েছে, বাংলাদেশের যে অধিকার রয়েছে, সেই অধিকার রক্ষা করার দায়িত্ব কিন্তু, তার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু কলকাতা পুলিশের উপর। স্বাভাবিকভাবে পুলিশের তরফ থেকেও কিন্তু পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে কোনোভাবে মিছিল তারা করতে পারে, মিছিল নিয়ে তারা কিন্তু যেতে পারে বেগবাগান মোড় পর্যন্ত, কিন্তু কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে রিপন স্ট্রিট মোড়, সেই রিপন স্ট্রিট মোড় ক্রস করে এই মুহূর্তে কিন্তু নোনাপুকুর যে ট্রাম ডিপো, সেই দিকে আস্তে আস্তে ধীর গতিতে মিছিল এগিয়ে চলেছে। এবং এরপর কিন্তু মল্লিক বাজার হয়ে বেগবাগান পর্যন্ত যাবে মিছিল। মূলত তাদের যে দাবি যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে, সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে এবং ইউনিট সরকারের উপরে চাপ তৈরি করাই কিন্তু মূল উদ্দেশ্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারী যারা রয়েছেন, সেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব, তাদের কি দাবি আমরা জানবার চেষ্টা করব। আপনারা তো যাচ্ছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে, দাবি কি থাকবে? দাবি থাকবে ওখানকার হিন্দুদের নিরাপত্তা রক্ষা করা, দাবি থাকবে আমাদের দীপুর যারা অত্যাচার করে মেরেছে তাদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে উপযুক্ত বিচার, দাবি থাকবে আগামী দিনে যাতে সমস্ত সনাতনীরা ওখানে সুস্থভাবে জীবনযাপন করতে পারে তার সম্পূর্ণরূপে ব্যবস্থা করা। এছাড়াও যদি না থাকতে পারে হিন্দুরা ওখানে, তাহলে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র ব্যবস্থা ওখান থেকে কেটে করে দেওয়া। একটা জিনিস বলুন, পুলিশের তরফ থেকে তো বেগবাগানের পর আপনাদেরকে এগোতে দেওয়া হবে না, সেক্ষেত্রে আপনারা কী করবেন?
না পুলিশে যে ব্যবস্থা অবস্থা আছে সে আমাদের ডেপুটেশন আমরা দেবই। এরপরে পুলিশ যদি ওখানে আমাদের বাধা দেয়, যদি আমাদের ওখানে না যেতে দেয়, তাহলে আমাদের হিন্দু সমিতির যে সিদ্ধান্ত আছে আমরা যে ডেপুটেশন দেবই, এটাই আমাদের সিদ্ধান্ত। অর্থাৎ তুমি শুনতেই পেলে যে তাদের তরফ থেকে কিন্তু অনড় মনোভাব রয়েছে। তারা কিন্তু পুলিশ যদি আটকায় তা সত্ত্বেও ডেপুটেশন দিতে তারা অনড় এবং তারা কিন্তু সেটা করবেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মিছিল, সেই মিছিল কিন্তু ক্রমাগত এগিয়ে চলেছে। এই মুহূর্তে নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে চলে এসছে মিছিল, আর কিছুক্ষণের মধ্যেই বেগবাগান মোড়ে পৌঁছাবে। তবে যে দাবি তারা করছেন যে দীপুর যারা হত্যাকারী ছিল বাংলাদেশে, তাদের অবিলম্বে একদম সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে, তার জন্য চাপ তৈরি, এবং তার পাশাপাশি যে সমস্ত হিন্দুরা রয়েছে বাংলাদেশে তাদের যে স্বার্থ, সেই স্বার্থ কিন্তু রক্ষা করাই কিন্তু মূল দাবি থাকছে এই কর্মসূচি থেকে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনা এবং তারই প্রতিবাদে শিয়ালদা স্টেশন থেকে সনাতনীদের মিছিল শুরু হয়েছে। যে মিছিল ধীরে ধীরে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিস পর্যন্ত হবে বলে জানা যাচ্ছে, যদিও পুলিশ সূত্রে বলা হয়েছে বেগবাগানে সেই মিছিল আটকে দেওয়া হবে। অন্যদিকে গত 23শে ডিসেম্বর এই বাংলাদেশে হিন্দু যুবককে খুনের প্রতিবাদী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিস অভিযান ছিল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের, এবং তাদের বিক্ষোভের রণক্ষেত্রের চেহারা নেয় বেগবাগান। কারণ এই বেগবাগানই পুলিশ কিন্তু সেই মিছিল আটকে দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এবং সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যেটা দেখা যাচ্ছে, আমাদের প্রতিনিধিও যেমনটা জানালেন যে মিছিলের আগে পরে প্রচুর পুলিশ রয়েছে এবং পুলিশের তরফে যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আবারও দেখাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হয়েছে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনার প্রতিবাদে। ধীরে ধীরে রিপন স্ট্রিট ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে সেই মিছিল, আর কিছু দূরেই বেগবাগানে সেই মিছিল আটকে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। নৈরাজ্যের একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ফের বাংলাদেশে খুন এক হিন্দু যুবক। আর এই একের পর এক হিন্দুদের উপর হিংসার ঘটনার প্রতিবাদেই এ রাজ্য শুধু নয়, দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি চলছে। এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে সনাতনীদের যে মিছিল শুরু হয়েছে, সেই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রিপন স্ট্রিট পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে সেই মিছিল। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, এই মুহূর্তে মিছিল কোথায়? দেখো, এই মুহূর্তে মিছিল রয়েছে নোনাপুকুর ট্রাম ডিপোর সামনে। মিছিল ধীর গতিতে কিন্তু এগোচ্ছে বেগবাগানের উদ্দেশ্যে। এবং যে করে তোমায় বলছিলাম যে মূলত কিন্তু দীপু দাস এবং বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দুরা রয়েছে তাদের উপর যে অত্যাচার নেমে আসছে তারই প্রতিবাদে কিন্তু এই মিছিল। এবং আজকে সকালবেলায় তুমি জানো যে ইতিমধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অডিও বার্তা দিয়েছেন, এবং সেই অডিও বার্তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তার বার্তাতে পরিষ্কার যে বাংলাদেশে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং সেই সরকারের আমলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছে, তার আমলে এই মুহূর্তে সংখ্যালঘুদের অবস্থা ঠিক কীরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে তিনি পরিষ্কার সেই অডিও বার্তায় জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কিন্তু কার্যত তাদের যে ধর্মচারণ বা ধর্মরক্ষার যে রায় সেটা কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। এবং সেই সমস্ত কিছুরই প্রতিবাদে কিন্তু হিন্দু সংগতির তরফ থেকে শিয়ালদা স্টেশন থেকে বেগবাগান বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত এই মিছিল, সেই মিছিল কিন্তু করা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিছিল অত্যন্ত ধীরগতিতে এগিয়ে চলেছে। যদিও 23শে ডিসেম্বর যে মিছিল হয়েছিল, সেই মিছিলের যে ঘটনা পরম্পরা ছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশি যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু অনেক বাড়ানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।